যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, যার প্রভাব পড়েছে পুরো বিশ্বের এভিয়েশন সেক্টরে। তারই পরিপ্রেক্ষিতে শঙ্কা জেগেছিল পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে। যুদ্ধের ডামাডোলে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসবে তো পাকিস্তান, এমন প্রশ্ন জেগেছিল সবার মাঝেই। তবে সেই সংজ্ঞা কেটে গেছে। বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করার পাশাপাশি দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে 15 সদস্যের দলে ডাক পেয়েছেন 6 জন আনক্যাপড ক্রিকেটার। পাকিস্তান দলের সদস্যরা হলেন শাহিন শাহ আফ্রিদি, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রৌব, হুসাইন তালাত, মাস সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হোসেন। তবে দল থেকে বাদ পড়েছে বড় বড় সব তারকারা। বাবর আজম, ফখর জামান, নাসিম শাহ, সায়েম আয়ুবের মতো ক্রিকেটাররা নেই স্কোয়াডে। এর মধ্যে এখনও ওয়ানডে অভিষেক হয়নি এমন 6 ক্রিকেটার আছে স্কোয়াডে। সাহিবজাদা ফারহান, আব্দুল সামাদ, মাস সাদাকাত, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ ও সামিল হোসেনদের হতে পারে বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে অভিষেক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 9 মার্চ সোমবার বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। তবে নতুন সূচি অনুযায়ী একদিন আগে ঢাকায় আসবে পাকিস্তান দল। রোববারের সেই শিডিউলে করাচি থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট আসে ঢাকাতে। 11, 13 ও 15 মার্চ মিরপুরের হোম অফ ক্রিকেটে হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে 3.5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বিশ্বকাপ না খেলা বাংলাদেশ দল। আবার সবশেষ ওয়ানডেরা মিরাজ খেলেছিল গত বছরের অক্টোবরে, অর্থাৎ প্রায় 5.5 মাস আগে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।